আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ মোহাম্মদ হুসাইন বিফোর ইউ। দর্শক, আজকে আমি কথা বলবো আমার একটি বই নিয়ে। বইটির নাম হচ্ছে সেন্স অফ টেন্স। দ্য বুক ইজ বেসড অন আ মেথড কল্ড 5 finger 5 sense স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। এই বইটির মূল বিষয়বস্তু হচ্ছে ইংরেজিতে কথা বলার সময় সংজ্ঞা, চিনিবার উপায়, গঠন প্রণালী ইত্যাদি চিন্তা না করে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ না করে, আমাদের ডান হাতের 5 আঙ্গুলের সাহায্যে 5টি সিচুয়েশনস বা পরিস্থিতি মনে রেখে সরাসরি টেন্স ব্যবহার করে ইংরেজিতে কথা বলা শেখার সবচেয়ে সহজ এবং শর্টকাট একটি কৌশল। মেথডটির মূল স্লোগান হচ্ছে, চলুন কাজ বুঝি, কাজ খুঁজি, কাজের ইংরেজি জানি, সারা জীবন ইংরেজিতে কথা বলি। দ্যাট মিনস আমরা যদি ইংরেজিতে কথা বলা শিখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে কাজ বুঝতে হবে, তারপর কাজ খুঁজতে হবে এবং কাজের ইংরেজি জানতে হবে। খেয়াল করুন, জন্মগ্রহণ করা একটি কাজ, মৃত্যুবরণ করাও একটি কাজ। এই দুই মেরুর দুই প্রধান কাজের মাঝখানে আমরা হিউম্যান বিং কোনো দিন ভুলেও এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারি না। কাজ না করা মানে হচ্ছে আমরা মৃত। আমরা প্রতি মুহূর্তে কাজ করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে কাজ করি, প্রতি কদমে কদমে কাজ করি। মজার ব্যাপার হচ্ছে, আমরা যে কাজগুলো করি এই কাজগুলোকে আবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন ভাবে অন্যের কাছে বলতে হয় বা বর্ণনা করতে হয়। এখন কাজগুলোকে যদি আমরা বাংলায় বর্ণনা করি, এটা হচ্ছে বাংলা কমিউনিকেশন। আর এই কাজগুলোকে যদি আমরা ইংরেজিতে বর্ণনা করতে পারি, দেন ইট উড বি দ্য পার্ট অফ ইংলিশ কমিউনিকেশন। আপনি একটু খেয়াল করলেই দেখবেন, আপনি যখন বাংলায় কথা বলেন, আপনি যদি 100টি কথা বলেন, এই 100টি কথার মধ্যে 90টি কথা আপনি কোনো না কোনো কাজ নিয়ে কথা বলেন। এখন যেহেতু আমরা ইংরেজিতে কথা বলা শিখতে চাই, সেহেতু আমরা আমাদের নিজেদেরকে অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে হাঁটতে, বসতে, অফিসে, আদালতে, বাড়িতে, রিক্সায়, গাড়িতে যে যে কাজগুলো করি সেই কাজগুলোকে অন্তর দিয়ে অনুধাবন করে কাজগুলোর ইংরেজি জানতে হবে। ইংরেজি জানার পর রকমারি টেন্সের প্যারায় না গিয়ে কাজগুলোকে কোন পরিস্থিতিতে কিভাবে বর্ণনা করতে হবে তা আমরা আমাদের ডান হাতের 5 আঙ্গুলের সাহায্যে মনে রেখে খুব সহজে কথা বলতে পারি। এজন্য মেথডটির নাম হচ্ছে 5 finger 5 sense স্পিক ইংলিশ উইদাউট থিঙ্কিং টেন্স। এখন আমি কথা বলবো মেথডটি কাদের জন্য সুইটেবল। ফার্স্ট, টেন্স বা কাল যদি কোনো কারণে আপনার কাছে টেনশনের কারণ মনে হয়, দ্য মেথড ইজ ফর ইউ। ইংরেজিতে কথা বলার সময় যেই জায়গাটিতে আপনি সবচেয়ে বেশি ভুল করেন সেই জায়গাটি যদি টেন্স হয়, দ্য মেথড ইজ ডেডিকেটেড টু ইউ। ক্রিয়ার শেষে ল, লে, লাম, তেসি, তেসো, তেসেন, ইয়াছি, ইয়াছু, ইয়াছেন ইত্যাদি চিন্তা করে টেন্স বুঝে ইংরেজিতে কথা বলতে আপনার কাছে যদি ঝামেলা মনে হয়, দ্য মেথড ইজ ফর ইউ। ইংরেজিতে কথা বলার সময় রকমারি টেন্স, গঠন প্রণালীর স্ট্রাকচার ইত্যাদি চিন্তা করতে করতে আপনার স্পিকিং এর গতি যদি স্লো হয়, দ্য মেথড ইজ ফর ইউ। দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে ছিলেন, এখন স্পোকেন ইংলিশ শেখাটা জরুরি, কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, দ্য মেথড ইজ ফর ইউ। স্কুল কলেজের ছাত্রছাত্রী যাদের কাছে টেন্স অধ্যায়টি খুব কঠিন মনে হয়, দ্য মেথড ইজ ফর দ্যাম। এখন কোয়েশ্চেন হচ্ছে, মেথডটি শেখা যাবে কিভাবে? খুবই সহজ। আমার এই বইটি কিনে ইনস্ট্রাকশন অনুসরণ করে বাড়িতে বসে বসেও মেথডটি শেখা যাবে, অথবা আমার একটি অনলাইন অথবা অফলাইন ওয়ার্কশপ যদি আপনি করেন, তাহলে আমি হাতে কলমে মেথডটি শিখিয়ে দিব। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। এই মেথডটি নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে, আবারও দেখা হবে। আনটিল দেন, ইউ টেক কেয়ার।